হরে কৃষ্ণ। ইউটিউবের আমার সমস্ত শুভানুধ্যায়ী বন্ধু বান্ধব সবাইকে, যারা আমাদের এই টিউবগুলি দেখছেন, ভিডিওগুলি দেখছেন, আপনারা দেখবেন আপনাদের ভালো হবে। আপনাদের জীবনের দেখবেন যদি আপনি শোনার একটা অভ্যাস করেন, আপনার ভালো হবে। আপনার সংসারে কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। তাই তারই শোনায় আজকে আমরা করছি আমাদের টপিকস। এই পৃথিবীর বেশিরভাগ মানুষের ঘোড়া রোগ হয়েছে। করোনার সময় যেমন মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে, ঠিক ভক্তিতে তো মরুভূমি। ভক্তি ভ্যাকসিন না দিলে মানুষের এই যে অভক্তিরূপ করোনা, এইগুলি প্রতিহত হবে না। মানুষ এই জড়জগতে এসেছি আমরা আমাদের পরম স্বার্থের জন্য। এই জড়দেহটা সর্বশ্রেষ্ঠ, তাই আমরা ভক্তির করোনা ভ্যাকসিন দেব। এই আজকের টপিকস। হরে কৃষ্ণ। মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশসি সত্যং তে প্রতি জানি প্রেয়সী মে। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নাময়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। জড়জগতের মানুষেরা তারা অভক্তিতে পূর্ণ। ভক্তি তাদের করতে বাধা। ভক্তির কথা আজকাল কেউ শোনে না। এই মোবাইলে নানা রকমের অশ্লীল, নানা রকমের অসভ্যতা ছবি দেখতে পাওয়া যায়। এইগুলির যথেষ্ট ভিউজ হয়, কিন্তু যখন আমরা মানুষের প্রকৃত এবং পরম মঙ্গলের জন্য মানুষকে বলি, উপদেশ দেই যে আপনারা এটা শুনুন, তারা কেউ শুনতে চায় না। তারা এটাকে অভক্তি করে। এটা এটা জড়জাগতিক নিয়ম, কলির, এটা কলিরাজ। এই কলিরাজের জন্যই আজকে এই অবস্থা। সেই দশচক্রে ভগবান ভূত, সেই রকম অবস্থা। নিজে বড় হবে, অন্যরে ভূত বানাবে। নিজে বড় হবে, অন্যরে একেবারে ছোট করে দেবে। কিন্তু শাস্ত্র বলেছে মনমনা ভব মদ ভক্ত। ভগমর্থের মানুষ দ্বিধাগ্রস্ত, সন্ত্রস্ত, ভগবানকে চেনে না, মানে না। ভগবান তাদের কাছে বলছেন যে তোমরা আমার ভজন করো, আমাকে দেখো, আমার ভক্ত হও, আমাকে ভাবো, তাইলেই তোমাদের সবচেয়ে বেশি মঙ্গল হবে। কিন্তু মানুষ কি করছে? ভগবানকে বাদ দিয়ে বহির্মুখ সবকিছু দেখছে। ফলশ্রুতি দুঃখ কষ্টকে, একই তো দুঃখ কষ্টের শরীর, এই দুঃখ কষ্টকে আরো বেশি করে ডেকে নিয়ে এসে কি ক্লেশ, কি কষ্ট করছে। নিজে মরে যাচ্ছে, কিন্তু সেন্টিমেন্টের জন্য, অভিজাত্যের জন্য সে প্রকাশও করতে পারছে না। ফলশ্রুতি কি হয়? তার ভিসিরাল ফ্যাট বেড়ে যায়, বডি ফ্যাট বেড়ে যায়। হঠাৎ করে তার প্রেসারের জন্য স্ট্রোক হয়ে যায়। তাই বন্ধুগণ, করোনা ভ্যাকসিন যেমন করোনাকে সমূলে উৎপাটিত করেছিল,
ঠিক তেমনি আমাদের এই অভক্তিকে দূর করতে গেলে আমাদের ভক্তি ভ্যাকসিন দিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সাথে আসতে হবে। মানুষের শুধু ধ্বংস করলেই হবে না, দশচক্রে ভগবান ভূত করলে হবে না, সাধুদের ছোট করলে হবে না, সাধুদের চোর বানালে হবে না। হ্যাঁ, এই দশচক্রে ভগবান ভূত একটা সুন্দর গল্প। হ্যাঁ, আমি বলছি, শুনুন, খুব সংক্ষেপে বলবো। একজন রাজা, তার 10 জন উপদেষ্টা ছিলেন। তার মধ্যে ভগবান একজন লোকের নাম, ভগবান নন, একজন পণ্ডিত। ওই অন্য 10 জন যারা রয়েছেন ওনার বিরুদ্ধে, তারা ওনাকে দেখতে পারতেন না, কেন উনি ছিলেন অত্যন্ত সৎ, মহৎ। উনি সত্যি কথা বলতেন, উনি রাজার কাছে যা করতেন সব সঠিক বলতেন। রাজা ওনার উপরে সন্তুষ্ট হয়ে ওনাকে বকশিস দিতেন, আর অন্যান্যরা পেতেন না, যার জন্য তারা খেপে গেল। তারা একদিন সবাই মিলে, ওই দশচক্র বলে না, সেই দশচক্র একত্র হয়েছে, গোল মিটিং করে তারা সিদ্ধান্ত নিল যে এই ভগবানকে ভূত বানাতে হবে। তারা তখন সিদ্ধান্ত নিল যে ভগবান মরে গেছে, তাকে এই রাজসভায় ঢুকতে দেওয়া হবে না, অতএব আমাদের সবাই রাজাকে বলতে হবে যে ভগবান পণ্ডিতের অকাল মৃত্যু ঘটেছে। সত্যি, যেই সিদ্ধান্ত সেই কাজ। তারা কি করলেন, পরের দিন রাজামশাই কাছে খুব কাতর কণ্ঠে বললেন, মহারাজ, আপনার ভগবান পণ্ডিত মারা গেছেন। রাজা শুনে খুব দুঃখিত হলো, ভীষণ কষ্ট হলো। আর এদিকে ওই ভগবান পণ্ডিত যখন রাজসভায় আসতে চেয়েছেন, তখন তাকে কেউ ঢুকতে দেননি, একটা লোকও ঢুকতে দেননি, বরঞ্চ অপমান তিরস্কারে তাকে পুরস্কৃত করে তাকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছেন। কিন্তু ভগবান পণ্ডিত বসে ছিলেন না, তিনি আড়ালে আবডালে মহারাজের সাথে কথা বলতে চাইতেন, দেখা করতে চাইতেন। একদিন মহারাজ তিনি মানুষের অবস্থা দেখার জন্য সপার্ষদ বেরিয়েছেন। এখন বেরিয়েছেন বলে ও কি করছে, ওর সামনে কেউ ঢুকতে দিচ্ছে না, কেননা পরিকল্পিত দশচক্র রয়েছে, ওরে কাছেও ঘিসতে দিচ্ছে না রাজার। তখন উনি কি করলেন, ভগবান একটা গাছের উপরে উঠলেন। গাছের উপরে উঠে উনি ডাকছেন যে মহারাজ, আমি মরিনি মহারাজ, আমি আপনার ভগবান পণ্ডিত। ওই দশচক্র আমাকে আপনার কাছে মিথ্যা বলেছে। আর এই দশচক্র কি করলো, টুইঙ্কলিং অফ অ্যান আইস, মুহূর্তের মধ্যে তারা ওই ডেস্টিনেশন, তাদের পথকে উল্টা দিকে টার্ন ব্যাক করলেন, ব্যাক করে ওরা চলে গেল। এইভাবে ওনার সাথে দেখা করা হলো না, একদম দেখাই করতে পারছিলেন, উনি কষ্টে চলে যাচ্ছেন। দশচক্রে ভগবান ভূত, কেননা সত্যিকারের ভালো মানুষটাকে ভূত বানিয়ে দিলেন রাজার কাছে। ঠিক তেমনি জড় জগতের মানুষেরা, নির্বিশেষবাদী, শূন্যবাদী, বিশেষ করে চতুর্বর্গবাদী যারা রয়েছেন, তারা তাদের মুখে, তাদের দেহে, তাদের অনাধ্যাত্মিক কর্ণা হয়েছে। তারা ভগবানের কথা শুনতে চায় না, দেখবেন কেউ শুনতে চায় না, কিন্তু জাগতিক গানটি খুব শুনবে, হিন্দি গানটা খুব সুন্দর, ঠাকুরের গান শুনবে না, কিন্তু লাইলাপ্পা শুনবে। এই হচ্ছে জড় জগতের নিয়ম। আর তার ফলে কি হচ্ছে, তার ফলে মানুষ আর মানুষ থাকছে না। মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, সেই সৃষ্টির শ্রেষ্ঠ যেন সৃষ্টির অশ্রেষ্ঠ হয়ে যাচ্ছে। এই জড় দেহটা একই দুঃখ কষ্ট ভোগ করার একটা যন্ত্র, কিন্তু কি করছে, এই দুঃখ কষ্টই পেয়ে যাচ্ছে। অথচ মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ। 84 লক্ষ জনের মধ্যে 4 লক্ষ জনই, তার মধ্যে মানব জনম সর্বশ্রেষ্ঠ। আর সেই সর্বশ্রেষ্ঠ মানব জীবনে যেমন দেহটা দুঃখ কষ্ট ভোগের যন্ত্র, ঠিক তেমনি আবার তো দেহটা সুখেরও যন্ত্র, যদি কিনা সে সুখের দিকে ধাবিত হয়, কৃষ্ণ ভক্ত হয়। এই সব কিছু খেয়ে যারা ভগবানের নাম করতে চাইছেন, যারা বলছেন আমার গায়ে কি মাছ মাংস লেগে রয়েছে, তাদের পক্ষে ভগবানের নাম করা আদৌ সম্ভব নয়। তারা ভগবানের নামে বাঞ্ছকল্পিত কতগুলি ভাষণ প্রকাশ করবেন, ফলশ্রুতি কি হচ্ছে,
হ্যাঁ, মায়ের পেটে উৎপত্তি, শ্মশানে নিষ্পত্তি, আর মাঝামাঝি গড়াগড়ি, এই চতুর্বর্গই লাভ হচ্ছে। আহার নিদ্রা ভয় মৈথুন ছাড়া আর কেউ করতে পারছে না। কেননা আমাদের রাষ্ট্রীয় কোনো ধর্মীয় শিক্ষা নেই। ধর্মীয় শিক্ষা যাও আছে, হ্যাঁ, সেগুলি গুরুকুল কিংবা মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি তারা শিক্ষা দিচ্ছেন, কিন্তু কিন্তু সেখানে রয়েছে নানা রকমের ভাবে, হ্যাঁ, অসুবিধা। কেননা তাদের তাদের সেই যে শিক্ষা সেগুলি ভালো, কিন্তু সেই শিক্ষাগুলি কি হচ্ছে, যেহেতু যেহেতু মানুষ তো দুইটা টাকা চায়, চাকরি করে, তারা তো পয়সা পাচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই তারা সবকিছু গোজামিল করে, অজামিলের মতন তারা গোজামিল করে বেরিয়ে যাচ্ছে। ফলশ্রুতি কি হচ্ছে, মানুষ অভক্ত হয়ে যাচ্ছে। সব জায়গায় অভক্ত আর অভক্ত, কেউ ঠাকুরের কথা শুনছে না। ঠাকুরের কথা যারা বলে তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না, তাদেরকে ঘৃণা করছে মনে মনে। কিন্তু এটা যে কত বড় পাপ, কত বড় অন্যায়। সে যেদিন চলে যাবে, এই দেহ ছেড়ে সে যখন চলে যাবে, সে যখন মরবে, তখন সে বুঝতে পারবে এই জড়দেহে আমরা মরতে আসিনি, আমরা আমরা দেহ রাখতে এসেছি। ম্যান ইজ মর্টাল, আমরা জানি একদিন একদিন সবাই আমরা মরবো। রাজা থেকে মন্ত্রী, হ্যাঁ, মন্ত্রী থেকে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট থেকে আমলা, গ্রামবাসী, সবাই একদিন আমরা চলে যাব। তাই চলে যাব তো মানুষের মতন চলে যাব। হ্যাঁ, জং জং বাপি শরণ ভাবং ত্যজং তং তে কলে বরম তং তমৈবতি কন্তেও সদা তদ্ভাব ভাবিত। যদি যদি দেহই রাখতে হয়, তাহলে ভগবানকে স্মরণ করে মরতে হবে। ভগবানের কথা চিন্তা করে, তার সচ্চিদ আনন্দময় স্বরূপ দ্বিভুজ মুরলীধারী, হ্যাঁ, এই রূপ রাধা কৃষ্ণ দর্শন করে যদি আমরা চলে যেতে পারি, তাহলে আমাদের পরম বাড়ি, হ্যাঁ, গোলক বৃন্দাবন সর্বোচ্চ ধাম, আমরা সেখানে চলে যেতে পারবো। তাই আসুন ভক্তিরূপ করোনা ভ্যাকসিন নিয়ে সদ্গুরু থেকে গ্রহণ করে, এই ভ্যাকসিনটা নিতে হবে সদ্গুরুর কাছ থেকে, তাহলে আমরা জীবনে সুখী হব। আর সেই সুখের জন্য আসুন সমস্ত নিয়ম শৃঙ্খলা পালন করে আমরা সবাই সমবেত ভাবে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের আলোকে আমাদের তমস্তমিষ্যাপন্ন জড় দেহে আমরা আলোক সঞ্চার করি এবং সব জায়গা প্রচার করি। এই প্রার্থনা রেখে সবাইকে পুনশ্চ কোটি কোটি দণ্ডবত আশীষ ভালোবাসা জানিয়ে, ও যদি একটু ভালো লাগে তাহলে আপনার একটু সাবস্ক্রাইব করার বিশেষ বিশেষ প্রার্থনা করে এখানেই আজকের এই ভাগবত কথা এখানে সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ।